সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ সুরধুনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়ে নাচে নগরী গো সবাই যাচ্ছি আর সবাইকে নিয়ে আমি যাবো তো ওই জন্য তো কথা গাড়িতে এসেছি সবাই দেখি চলো এবার আমি নিয়ে যাব আর দুটো দলে দেখি আর একবার আমার কান বলে বলছি মা কালী তুই আর বলবো না এইবার ধর শেষ সবাই দেখি হাত দুটো একসঙ্গে সবাই একসঙ্গে তোলো দেখি একসঙ্গে তালে তালে করো তালি সবাই একসঙ্গে দেবে কেমন আহা সুন্দর কেউ বলে না রাধে রাধে হাত কই কেউ বলছো রাধে রাধে সব মনের ভিতরে বাইরে বেরোচ্ছে তাহলে আওয়াজ কই তোলো দেখি সবাই জোরে গলাটা ছেড়ে বলবে কেমন হাত কই তোলো রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে হাই ভগবান তোমরা কি খুব দুর্বল হয়ে পড়েছো আমার তো মনে হয় এই খামার থেকে রাস্তায় উঠছে না একটু জোরে গলা ছেড়ে বলো সুর তো ঠিক হচ্ছে তালও ঠিক হচ্ছে তাহলে গলার আওয়াজ হচ্ছে না কেন রাধে 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 জয় জয় শ্রী রাধে জয় রাধে 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 জয় জয় শ্রী রাধে রাধে রাধে
রাধে রাধে জোরে বলো राधे 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 वृंदावन में गोवर्धन में निधुवन में गली गली में स्नान गली में मन गली में बरसाना में राधा कुंड में जोर से बोलो फिर से बोलो ताल बोल में हो कमल बोल में हो ऊंचा में हो बरसाना में हो राधा कुंड में हो श्याम कुंड में जोर से बोलो फिर से बोलो बाके बिहारी राधे 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 जय जय श्री राधे बोलो जय जय श्री राधे बोलो जय जय श्री राधे जय जय श्री निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल प्रेम से बोलो राधा रानी की আমি বলবো না তোমরা বলো হলো কি দেখেছো আমি বলার আগে বলে দিচ্ছি হয়নি শোনা যাচ্ছে না ওমা একটু গলাটা ছেড়ে দাও আমার কমিটি দাদারা তো সেবার ব্যবস্থা রেখেছেন সব সময় সেবা হচ্ছে আমার সামনে চোখের সামনে দেখছি তাহলে এত এত প্রসাদ পাচ্ছ তাহলে আওয়াজ কমে যাচ্ছে কেন বাড়ার কথা তো একটু চিৎকার করে বলো বলো রাধা রানী কি একটু বেড়েছে वृंदावनेश्वरी की जमुना मैया की नंदो गावो की उषा गावो की वर्षा गावो की भक्त वृंद की हरिवासर धाम की साधु गुरु वैष्णव की अपन अपन गुरु चरण की कमिटी भाई सब की हरि नाम यज्ञ की महाप्रसाद की आनंद की निताई गौर प्रेमानंदे আমরা চলে গেলাম বৃন্দাবন এইবার রাধারানী সূর্য পূজাটা হবে এতক্ষণ মহাপ্রভু সূর্য পূজা হলো এবার আমরা রাধারানী সূর্য পূজা আস্বাদন করব হরি বল তো এই শ্রীমতী রাধারানী আজকে ঠিক ভোর দুপুর বেলা একটা বিনা সুতার মালা গেঁথেছে হরি বল মাইরা এই যে মালাগুলো দিয়েছে এ মালাতে সুতো আছে সুতো ছাড়া মালা হয় না কিন্তু রাধারানী মালা গেঁথেছে বাবা মালাতে সুতো নেই বিনা সুতার মালা আর যে ফুলটা চোখে বুলিয়ে দেখছে যেটা ব্যথা লাগছে চোখে ফেলে দিচ্ছে চোখে বুলিয়ে দেখলো যেটাই ব্যথা লাগছে না ওই ফুলটা নিয়ে মালা গেঁথেছে বিনা সুতার মালা কেন গেঁথেছে ওরে শরীরে আমারে মনে হয় আমারে বোধ সুখে নাই আমারে বোধ সুখে তাই রাধে কে বলেছে তোর বধূ সুখে নয় সকালবেলা গোষ্ঠে গেল মায়েরা অষ্টকালী লীলা চলছে তো এগুলো নিত্য লীলা মানে প্রতিদিন এগুলো হয়েছে একদিন নয় যেমন মান একদিন হয়েছে জোর দুদিন হয়েছে কিন্তু এই যে লীলাটা চলছে এটা নিত্য লীলা প্রতিনিয়ত তো এই যে সকালবেলা হয়েছে রসদগার তারপরে হয়েছে পূর্বগষ্ট এখন আমাদের আলোচনা হচ্ছে সূর্য পূজা কিন্তু আমার আগে যে লীলাটা হয়েছে ওখানে মিলন নাই মানে ওইখানে রাধারানী অট্টালিকার উপরে আছে গোবিন্দ আমার গোষ্ঠে গেল মানে নয়নে নয়নে দেখা হয়েছিল সাক্ষাতে দেখা হয়নি দেখা সাক্ষাতে এখন হবে হরি বল তো রাধারানী দেখছে গোবিন্দ আমার সকালে গোষ্ঠে গেলেন কিন্তু গোবিন্দ আর নয়নে চাইল হরি বল আমাইরা এখানে কেউ প্রেম টেম করছো টচ্ছো করলেও বলবে না বেশ কিন্তু প্রেমের হাটে বসে আছো প্রেম করনি বললে তো হবে না হ্যাঁ প্রেমের হাটে বসে প্রেম করছো না কিন্তু এই প্রেম মানে যে সেটা তুমি জড় জগতের প্রেমেকে গুলিয়ে ফেলছো না ভক্ত ভগবানের প্রেম হয় হয় না তা এখানে যে প্রেম এটা তো ভক্ত ভগবানের মধ্যে প্রেম তাহলে প্রেম যারা করেছো তারা ভালো করে বুঝবে জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবানের এই নিত্য লীলা হ্যাঁ জগৎকে শিক্ষা দেওয়ার জন্য যারা প্রেম ভালোবাসার রাজ্যে ডুবেছো তারা ভালো বলতে পারবে আর বুঝতে পারবে
তা এই যে রাধারানী অট্টালিকার উপরে দিয়ে দেখলো গোবিন্দ গোষ্ঠে যাচ্ছে, ললিতাকে বলছে সখীরে আর নয়নে ছাইল, ওহ কি নিল, ওহ কি নিল। ভালো করে বোঝো এটা কীর্তন, ভিতরে যেতে হবে। রাধারানী বলছে আমার দিকে আর চোখে তাকালো, ওহ কি নিল, ও যে আমার জনমের মতো কিনে যে নিল। আমায় কিনে নিল, মানে আর নয়নে চাইলো, কি নিল, কি নিল, কিনে নিল। সারা জনমের মতো আমার কিনে নিল, কিন্তু সজনী আমার মন বলে আমার বধূ ভালো নেই। সে গরু চড়াতে গেল আর তুই বলছিস ভালো নেই। সত্যি বলছি, আমার মন বলছে। ভালোবাসার মানুষ তো যত দূরে থাক না কেন তার মঙ্গল অমঙ্গল হৃদয়ে জানতে পারে। আমার মন বলছে সখী ভালো নেই। এমতো সময় দূর থেকে দেখছে সখী তুলসী আসছে। মায়েরা, এই তুলসী মানে সেই যে তুলসী বাবা শঙ্খচূড় দৈত্যের স্বামী, ও তুলসী নয়, এ রাধারানীর একজন সখী তুলসী। কেন? যেমন সকালবেলা রসদগার হয়েছিল বাবা, সেখানে ললিতা বিশাখা এদের স্থান ছিল না, সেখানে ছিল শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। হ্যাঁ, আর এখন সূর্য পূজার স্থানটা দেওয়া হয়েছে তুলসী, একজন সখী। এখানে তুলসী ছাড়া কিন্তু ললিতা বিশাখার জায়গা দেওয়া হয়নি। কেন? সবার কাছে সব গল্প বলা যায় না। কি মাইরা এটা বিশ্বাস করেন তো? অনেক বন্ধু বান্ধব থাকে, কিন্তু সব বন্ধুর কাছে, সব বান্ধবীর কাছে সব কথা বলা যায়? কখনো বলতে পারবে না। মনের এমন এমন ঘটনা আছে যে একেবারে প্রিয়জন না হলে, কাছের মানুষ না হলে মনের কথা বলা যায় না। তা আজকে রাধারানীর ভাবটা ললিতা বিশাখা ইন্দুরেখার কাছে বলবে না, বলবে কার কাছে? না সখী তুলসী। অগরাধিকার লহিয়া তুলসী কহয়ে মধুর কথা, লইয়া তুলসী তুই কাননে গমন
শেখর যথা ওই কাননে তুলসী আই তুলসী ওরে একেবারে গিয়ে জেনে যায় রে আমার বধূ সুখে আছে না একবার গিয়ে বল দুঃখে আছে শুধু একবার গিয়ে দেখে আয় রে এই চুপ কর এই ভর দুপুর বেলা আমি যাব তোর বধুর কাছে তোর মাথার কি একেবারে খারাপ হয়ে গেছে বলে মনে হয় একে আমাদের কলঙ্কিনী বলে দ্বিচারিণী বলে অসতী বলে আর ভর দুপুর বেলা আমি যাব নাকি ওর বধুর সঙ্গে দেখা করতে আরে একবারও ভাবলি না আমাদের কি দুর্গতি হবে তা তুলসী যেই না বলেছে যাব না রাধারানীর মুখটা একটু ভার মতো হয়ে গেছে যাবি না ঠিক আছে যেতে হবে না তা রাধারানীর কাঁদা বদন দেখলে বাবা কার ভালো লাগে এই বললাম বলে অভিমান হলো ঠিক আছে তোকে তোর কথা রাখতে আমি যাব তোর বধুর কাছে সখী তুই যাবি তবে শোন যাবি যা একটা কথা মনে রাখবি কি কথা তুইও নারী আমিও নারী ভালো করে বুঝবেন তুইও নারী আমিও নারী তুই ও নারী আমি ও নারী এখানে যতজন বসে আছি নারী আমিও নারী তুই ও নারী আমি ও নারী তুইও নারী আমিও নারী তুইও না রে আমিও নারী তুইও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী তুই ও নারী আমি ও নারী তুইও নারী আমিও নারী শোন তুই যখন যাবি বলছিস যা তবে একটা কথা মনে রাখবি কি কথা এমন করে কথা বলবি কৃষ্ণ নাম হরি নাম বড় মধু ওই মধু যে জনা কৃষ্ণ ভজে সেই বড় আজ তুলসী উলসী মনেতে হরসি তুলসী বলতে হরসে তুলসী উলসী তুলসী তুলসী বলতে হরসে চলিলা রায়ের বলে তুলসী বলতে হরসে চলিলা রায়ের বলে আবার কপুর তাম্বুল লয়ে ফুলহার পুরোটা ফুল লয়ে ফুল হার কর্পূর তাম্বুল লয়ে ফুলহার পুরোটা ফুল লয়ে ফুল হার মিলিলা সরসী ফুলে গো পুরোটা ফুল লয়ে ফুল হার মিলিল সরসী ফুল গো মিলিল সরসী ফুল আমাইরা তুলসীর হাতে মালা দিয়েছে মালাটা কাট দেবে গোবিন্দে গলায় দেবে গোষ্ঠে গোচারণ করছে আর তুলসী ভর দুপুর বেলা মালাটা হাতে নিয়ে আজকে যাচ্ছে কোথায় না গোবিন্দের সঙ্গে দেখা করতে আর গোবিন্দের সঙ্গে যখন দেখা করতে রাধা কুণ্ডের কারণ এই দুপুর বেলা বাবা খুব রোদ ওঠে তো গোবিন্দ আমার গোষ্ঠের খেলা খেলতে খেলতে রাধা কুণ্ডের তীরটা খুব ছায়া মানে খুব শীতলতা দান করে আর গোবিন্দ আমার দুপুরে বেলা রাধা কুণ্ডের তীরে বসে তা তুলসী রাধা কুণ্ডের তীরে গিয়ে ডাকছে বধূ অমাইরা রাধারানীর একার বধূ নয় ও জগন্নাথ জগতের না সবার না তা তুলসী গিয়ে ডাকছে বধূ আ বধূ বারবার ডাকছে গোবিন্দ মা শুনতে পেয়েছে শুনতে পেয়ে তাড়াতাড়ি করে তুলসীর পিছনে এসে দাঁড়িয়ে গেছে তুলসী ও তুলসী ও তুলসী মানে সখাগণ আছে কিনা দাদা বলরাম আছে আস্তে আস্তে ওই ফিস ফিস করে ডাকছে ও তুলসী তুলসী শুনতে পাচ্ছে যে গোবিন্দ এসে গেছে
আর শুনতে পেয়ে তুলসী কি করছে জানো, ইচ্ছে করে না শোনার ভান করছে। মানে যেটা আমরা চলতি কথাই বলি না, একটু ভাউ খাই। হ্যাঁ, মনে রাখতে হবে, আমি যে কাউকে ভালোবাসি, এইটা বাবা যাকে ভালোবাসো সে যেন বুঝতে না পারে যে আমি তার জন্য পাগল, তার জন্য দিন রাত কাঁদি। এইটা তাকে বোঝাতে দিলে হবে না। আর তাকে যদি বোঝাতে দাও তাহলে কি হবে, সেখানে তুমি তার কাছে মানে খুব একটা গুরুত্ব থাকবে না। রাধারানী তো মানে প্রেমময়ী যাকে বলে তা শিখিয়ে দিয়েছে। তুলসী শুনতে পাচ্ছে গোবিন্দ এসে ডাকছে আস্তে আস্তে, ও তুলসী তুমি তো আমার ডাকলে, আমি এসেছি, বলো কি হয়েছে। আর তুলসী ইচ্ছে করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। দেখেছো, তুমি তো আমায় ডাকলে, বলো, আমি তো তোমার কাছে এলাম, তাহলে এখন সাড়া দিচ্ছ না কেন? তুমি এত নিষ্ঠুর কেন গো? তুলসী এইবার রেগে গেছে, যেই না বলেছে তুমি নিষ্ঠুর, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, বধূ তিনবার মাত্র ডাকলে আমি সাড়া দিচ্ছি না বলে তুমি আমায় নিষ্ঠুরা বললে, কিন্তু হে গোবিন্দ কত জনা তো বসে বসে তোমার বাবার জন্য কাঁদে, কই আগে বারো তুমি তার ডাকে, আগে বারো তুমি তার ডাকে সাড়া দাও না। কি গো, তাহলে কতজন তো তোমার ডাকে, ওই তাদের ডাকে তো সাড়া দাও না, আর আমার তিনবার ডেকেছো আমি সাড়া দিইনি বলে আমায় বলছে নিষ্ঠুর। গোবিন্দ আমার বলছে, তুলসী ডাকে বটে কিন্তু ডাকার মতো ডাকে না। যদি ডাকার মতো ডাকে আমি ভগবান হয়ে কি রহিতে পারি, যারে যারে ডাক সঠিক হবে আমি ভগবান। আমি ভগবান বলে আমি কি কোনদিন থাকিতে পারি? চিজনি নয় এটাই আমরা প্রমাণ দিয়ে করি। টাকার মতো করে ডাকিতে পারে হরি বল, হরি বল। আমি ভগবান হই সেই ভক্তিতে সেই ভক্তিতে সেই ভক্তিতে কাছে রাধে রাধে ছুটে আসে। এইবার তুলসীর হাতে মালাটা দেখেছে, মালাটা দেখে বলছে, এই তুলসী এই মালাটা কার? বলে জানি না, রাস্তায় পড়েছিল, মনে করলাম তোমার গলায় মানাবে, ওই জন্য নিয়ে এলাম। পড়ো। যেই না পরিয়ে দিয়েছে, আর গোবিন্দ আমার গলায় মালাটা পরে রাধা পিপাসা দ্বিগুণ বেড়ে গেছে। তুলসী এ মালা কার? এ তো রাস্তার মালা নয়, এ তো রাধার পরশ লেগে আছে, এ তো আমার রাধা রানীর পরশে যুক্ত করা মালা। কি গো? তাই এবার গোবিন্দ আমার গলা থেকে খুলে নিয়ে বলছে, তুলসী নাও এই মালাটা, আমার প্রসাদী মালা, আমার রাধার গলায় পরাবে। আর রাধা রানীকে গিয়ে খবর দাও আমাদের দুজনের কোথায় মিলন হবে জানো? সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করিব ওগো সেজে বিনোদিনী
আসবে এখনই সে যে বিনোদিনী আসিবে তগো থাকো সরসী কোলে গো সূর্য পূজার মন্দিরে নিয়ে আসবে তোমাদের বিনোদিনীকে, ওইখানে আমাদের দেখা সাক্ষাৎ হবে। এইবার তুলসী প্রসাদী মালাটা নিয়ে জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া জয় রাধে জয় রাধে 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 প্রিয়া প্রিয়া যেই না তুলসী দাঁড়িয়েছে রাধা রানীর মনটা ভার হয়ে গেল। কেন? এটা তো রাধার গাঁথা মালা, নিশ্চয়ই দেখা হয়নি, প্রসাদী মালা ফিরে এসেছে। তুলসী দেখা হয়নি, বলে কি করব বল, কত করে ডাকলাম তোর বধূকে, সাক্ষাৎই করলো না, ওই জন্য তোর গাঁথা মালা তোর জন্য ফিরিয়ে আনলাম, নে তোর মালা তুই পরে বস, তুই পরে বসে থাক তোর মালা। এইবার যেই না গলাইতে ফেলে দিল, সঙ্গে সঙ্গে কৃষ্ণ পিপাসা দ্বিগুণে বেড়ে গেল। তুলসী রে, এই মালায় আমার কথা বটে, কিন্তু এ মালায় লেগে আছে কৃষ্ণ পরশ। সত্যি করে বল, এ মালাটা কার? দেখা হয়েছে হয়েছে হয়েছে, সূর্য পূজার মন্দিরে তোকে নিয়ে যেতে বলেছে। হায় হায় হায়, দুপুর বেলা কি করে যাব? বলে কেন? চলো না। কি গো মায়েরা, কৃষ্ণের দর্শনের জন্য, কৃষ্ণ ভজনের জন্য, হরিনাম শুনতে আসার জন্য যদি মিথ্যা কথাও বলো, সেটা পাপ হয় না। হ্যাঁ, আজকে রাধারানী বলছে শোনো, আর এটা মায়েরা আপনারা জানেন তো, কৃষ্ণ দর্শনে যদি তোমার মা বাধা দেয়, মাকে ত্যাগ করো। ভরত করেছিল, প্রমাণ দিয়ে যাব ভুরি ভুরি, ভরত করেছিল, হ্যাঁ মা ত্যাগ করেছিল। যদি তোমার দাদা কৃষ্ণ ভজনে বাধা দেয়, ত্যাগ করে দাও, করেছিল বিভীষণ। হরি বল। যদি কৃষ্ণ ভজনে তোমার গুরুদেব, যে গুরু কৃপা না হলে গোবিন্দ কৃপা হবে না, গুরুদেব যদি বাধা দেয়, গুরুকে ত্যাগ করো, করেছিল বলি রাজা। কি গো, বামন হয়ে গেল ভগবান? হরি বল না, হরি বল। অমাইরা, তাহলে আজ কখন করি বলবো, পরে বলবো, আরো দুটো আসর আছে তো, থাক এখানে থাক। এইবার যেই নাম, হরি বল, যেই না আমার রাধারানী বলছে কি করে ছলনা করব, বলে শোন, ভর দুপুর বেলা অমঙ্গলে কান্না কান্না শুরু কর। বলি শাস্য মুখে শ্বাসে ছাড়িয়া কান্দে বিনো, শাস্য মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী ত্রাসে পাইয়া মাসে চাই না, মোছে চোখের পানি গো, মোছে চোখের পানি। আমার ত্রাসে পাইয়া পাশে ঘুরাইয়া মুখে চোখে পানি গো, মুখে চোখের পানি। ধনী আমার ও মা গো, আমার কি হলুনি গো, ও মা, ও মা গো, আমার কি সর্বনাশ হলো গো মা, ও মা গো, মা। দেখো কিরকম অলক্ষণে কান্না, দুপুরবেলা কাঁদতে দেখেছো? এই, কি হয়েছে তোর? এই দেখো, মাঝে মাঝে স্বপ্ন দেখেছি মা গো, মামা মাঝে মাঝে আবার ফুলে ফুলে উঠছে। কান্নার ডিজাইন দেখেছো? এইরকম ডিজাইনের কান্না কেউ দেখেছো ও কখনো? মা গো, কি সর্বনাশ হলুনি গো, ও মা, ও মা গো, শাশুড়ি ননদি খবর পেয়েছে, বৌমা, ও মা, ও বৌমা, ও মা, এই ভর দুপুর বেলা তুমি অমঙ্গলে কান্না কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? ও মা, ও, আমার মেয়ে কুটিরা কিছু বলেছে? না মা, বউ হয়, হরি বল। মা হই না, মা হই না, কখন হাসলে হয়? হাসলে কেন? আমি কি মা হই না? তবে হাসলে কেন? মাও হই।
হরি বল। এই, বলো। তাহলে কি আমার আয়ান ঘোষ কিছু বলেছে? না মা, কিছু বলেনি মা। কিছু বলেনি? ও, তাহলে কি বাপের বাড়ি থেকে কোনো কুসংবাদ? না না, তাও না। তাহলে কি হয়েছে? স্বপ্ন হারিয়েছে, স্বপ্ন দেখেছি। ওমা নাকি বউ হারিয়েছে। ও মাহিরা, এইবার রাধারানী কাঁদতে কাঁদতে বলছে, সখী রে এবার কি করব? গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই মা, স্বপ্ন দেখি উলুধ্বনি গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখিতে পাই, স্বপ্ন দেখতে পাই। ও বৌমা, কি স্বপ্ন দেখেছো তুমি? ওমা এইরকম মেয়ে কোনদিন আছে দেখেছো? প্রেম ভালোবাসা করে এত বড় ডাহা মিথ্যাবাদী। রাধারানী করছে দেখো, শাশুড়ি জিজ্ঞেস করছে বৌমা কি স্বপ্ন দেখেছো? বলে জানো মা, ভোরবেলা স্বপ্ন দেখলাম মারা গেছে প্রাণপতি, নিতাই গৌর হরি। ও মা করি গৃহ পায় মা, করি গৃহ পায়। যেই না বলে, বৌমা তুমি স্বপ্ন দেখেছো আমার ছেলে আয়ান মরে গেছে? বলে মা কতগুলো ওই চোরেরা এলো, এসে কি পেটানো পেটালো তোমার ছেলেকে, আর এত পিটিয়েছে, ওকে পিটিয়ে পিটিয়ে মেরেছে। বৌমা সে কি? শুনেছি স্বপ্ন দেখলে প্রতিবিধান দেখে, দেখনি দেখেছি। জানো মা, ওই স্বপ্ন দেখে যখন ঘুমিয়ে পড়লাম, অমাইলা কথা বলাতে ভয় লাগে, আনন্দ লাগে, বলার ধরনটা জানতে হবে। ভুল বললাম? যদি রাধারানী বলতো মা আমি রাত্রিবেলা স্বপ্ন দেখেছি তোমার ছেলে মরে গেছে, ওই জন্য আর একটা স্বপ্ন দেখলাম, আমাকে বললো সূর্য পূজা করতে, আমার এটা ভয় লাগবে? এটা ভয়ের কথা? রাধারানী কত চাতুরালি জানে দেখো, মানে এমন করে কথাটা বলবে যেন ভয় হয়। ওমা ওই রাত্রিবেলা স্বপ্ন দেখে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, দেখলাম ওই ভোরবেলা এক জ্যোতির্ময় পুরুষ, রথের একটা চাকা আর 7টা ঘোড়া। জানো মা, আমার এসে বলল, শোনো বিশ্বভানু রাজনন্দিনী, তোমার বাবা বিশ্বভানু, তোমার কাকা রত্ন ভানু, তোমার জ্যাঠা সুভানু সবাই আমার পূজা দিয়েছে, কিন্তু তুমি আমার পূজা দাও। শাশুড়ি মা তো ভিতরে ভয়ে ভয়ে কাঁপছে, মানে কথাটা এমন করে বলছে কাঁপছে ভিতরে। ও বৌমা, বৌমা কি পুজো করতে বলেছে? কি বলেছে জানো? সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। উলুধ্বনি সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে। আজকে সূর্য পূজার জন্য বাবা যা যা প্রয়োজন সখীগণ সবাই মিলে সাজাচ্ছে। কেমন করি? আজ তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। বিমলা এই মন্দির নির্মাণের জন্য 100 টাকা দিয়েছেন, যাতে মন্দির নির্মাণের কাজ শুরু হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বড়তারে। নাম বলা নিষেধ, 100 টাকা দিয়েছে। আবার বিধি আগোচর নানা কথা আবার বিধি আগোচর আবার নানা কথা
টাকা দিয়েছে। ভরে গো পূজন ভজন ভরে আবার চিনি ফেলে কলা মাখন রসালা রেহুরি কদম বদিলা তিনি ফেনে কলা মাখন রসালা রেউরি আবার পুরি খাজা বেরসড় ভাজা পুরি পাওয়া ভাজা রসার ভাজা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়াছিল পুরি পাওয়া ভাজা রসার ভাজা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়া 100 টাকা দিদি ভাই অমৃত কেলিকায় আদেশে লাট্টুকা সভিত মধু কচুরি দেবতা পূজারে করিয়া ভজনে সামনে মিছিরি বলি কথা বলবো না পূজার সামগ্রী কত বলবো আর পূজার সামগ্রী আস্তে এইবার সখীগণ অমাইরা না এবার তৈরি হও অনেকক্ষণ বসে আছে গো এবার সবাই একে একে পূজার ডালাগুলো সবাই সাজিয়েছে সাজিয়ে যে যার শিরে নিয়েছে মাথাতে নিয়েছে নাও 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 কাদের ডালা নাও এইবার সখীগণ সবাই মিলে যাবি সূর্য পূজার মন্দিরে আজকে রাধারানীর সঙ্গে নিয়ে এইবার আগে যাবে কুটিলা তারপরে রাধারানী তারপরে অষ্টসখী পরিবৃতা হরি বল বেশ সবাই নাও সবাই নাও রাধে এটা আমি সাজবো পরে আমি পরে সাজবো হ্যাঁ রাধে কই আমার কুটিলা কই ননদি কই রাধে রাধে এসো সমস্ত সখীগণ সঙ্গে নিয়ে শ্রীমতী রাধারানী যাবেন কোথায় কই কুটিলা কই চলে এসো চলে এসো চলে এসো রাধে চলো রে চলো রে চলো রাধা বিনোদিনী গো ও মা উড়ুথলি না উড়ুথলি চলো রে রাধা বিনোদিনী চলু রে চলু রে চলু রাধা বিনোদিনী গো চলো রে রাধা বিনোদিনী চলু রে চলু রাধা বিনোদিনী রে গোবিন্দ রঙ্গিনী ধ্বনি গোবিন্দ মোহনী গো গোবিন্দ মোহিনী চলু রে আজ রাধা বিনোদিনী
চলে যা চলে যা আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী আগে আগে যাই কুটিলা পিছে রাধারানী সখী গান সখী চলে চলু রে আজে রাধা বিনোদিনী এমন সুন্দর বন কে বাসির দিল এমন সুন্দর বন কে বাসির দিল কোথায় বসতি তাহা কোথায় বসতি তাহা চলু রে আজে রাধা বিনোদিনী গো চলু রে আজে রাধা বিনোদিনী গো চলে যা চলে যা চলে যা এমন সুন্দর বনে কে বাসির দিল এমন সুন্দর বনে কে বাসির দিল কোথায় বসতি তাহা কোথায় বসতি তাহা চলু রে আজে রাধা বিনোদিনী গো চলু রে আজে রাধা আস্তে সখীরা পৌঁছে গেল সূর্য পূজার মন্দিরে কুটিলা জঙ্গল থেকে চলে গেল এইবার অমাইরা ব্রাহ্মণ না হলে পুজো হবে কি করে সখীগণ সবাই মিলে পূজার ডালাগুলো রাখলো মন্দিরে সবাই এইবার কোন ডালাগুলো ঠিক করে রাখো সামনে বসবার জায়গাটা ঠিক করে দেবে আসনটা ঠিক করে দেবে ঠিক আছে ওখানে রাখো পড়বো এবার হরি বল এইবার মাঝখানটা ফাঁকা রাখবে ডালাগুলো সাইডে করবে আজকের মধুমঙ্গল মানে যাকে বটু বলে অবট্টু আমাদের রাধারানী এসেছে সূর্য পূজাটা করে দিতে হবে একটু পূজার জোগাড়টা করে দি একটু পূজাটা করে দিয়ে হয় বটু মনে মনে ভাবছে গোবিন্দের অনেক দিনের ইচ্ছা যে সে আজকে ব্রাহ্মণ সাজবে
এক ভক্ত 50 টাকা দিয়েছেন মন্দির নির্মাণের জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার গোবিন্দ ব্রাহ্মণ সাজতে যা যা লাগে ঠিক সেইভাবে আমার গোবিন্দকে ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে। হরি বল। এই বাবা বস বস বস। তারে দেখে মনে সুখী আস্তে, কে সাজাবে? এসো, একজন এসো। এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে, ও তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে। এবারে রসুকি নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে তাড়াতাড়ি। রসিক নাগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে, রসিকি নগরে রসের সাগর ধরিল ব্রাহ্মণ রে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে। আজ সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, আজ সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজায়ে দিল রে। তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে, আজ তারে দেখি মনে সুখী এলাই মাথা রেখে তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে। এবারে রসিকি নগরে রসের সাগরে ধরে ব্রাহ্মণ রে এবারে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ রে, গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে পাতা ভালে ফোটা কোষা খুশি করে, ওরে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। আবার ছোট কাছা মোটা কোছা প্রতি হিয়াটি করে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি করে, এবারে ছোট কাছা মোটা কোছা প্রতি হিয়াটি করে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি করে। গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে পাটা ভালে ফোটা কোষা খুশি করে, এবারে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে আবার গলে পাতা ভালে ফোটা কোষা খুশি করে। ছোট কাছা মোটা কোছা প্রতি হিয়াটি করে ছোট কাঁচা মোটা কোচা কোটি আটি করে, তারে সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে রে সাজায়ে দিল রে, আজ সূর্য পূজায় যাবে রে সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে রে সাজায়ে দিল রে, সূর্য পূজায় যাবে বলে সাজায়ে দিল রে। লইয়া মুতি হইয়া যদি আইলা দেবের ঘরে হইয়া মুঠি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, এবারে লইয়া মুতি আইলা যদি আইলা দেবের ঘরে হইয়া মুঠি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। এবারে পূজার সহ্য দেখি দিজ মন শনে শনে করে পূজার সজ্জা দেখি নিজের মন শনে শনে করে, এবারে পূজার সহ্য দেখি দিজ মন শনে শনে করে পূজার সজ্জা দেখি নিজের মন শনে শনে করে। সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, সাজাইয়ে দিল রে সাজায়ে দিল রে, ব্রাহ্মণ বেশে আজে সাজাইয়ে এবারে ব্রাহ্মণ বেশে আজে সাজায়ে দিল রে। জয় রাধে। আমার আচ্ছা, জয় রাধে। উত্তরি মাথার চূড়া শিখা বান্ধে দিল, উলুধ্বনি দাও সবাই গো। ওঠরে মাথার চূড়া শিখা বান্ধি দিল, উঠরি মাথার চূড়া শিখা বাঁধি দিল ওঠরে মাথার চূড়া শিখা বান্ধি দিল,
আমার গোবিন্দ আমার ঘোষের ছেলে তো, আর আমি ঘোষের মেয়ে, মোটামুটি হয়েছে তো, মোটামুটি। তা এইবার সাজিয়ে ওই সূর্য পূজার মন্দিরে যেই না গেছে, আর বটু বলছে ভাগে যা যা পাবি, আমি আসল ব্রাহ্মণ, আমার বেলা একটু বেশি বেশি, মানে তোরা নিয়ে যাবি কিন্তু আমার বেলা একটু বেশি দিবি, কেমন? আর গোবিন্দমান সুন্দর করে সেজে যেই না গিয়ে দাঁড়িয়েছে, সখীগণ বলে বলে ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ, ওম ব্রাহ্মণায় নমঃ। ওম ব্রাহ্মণায় নমঃ। আর যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই রংটা চটে গেছে। কেন জানো? বৃন্দাবনের মাটি গায়ে মেখে ফর্সা হয়েছে যাতে চেনা না যায়, মানে ছিটছিটে ঠাকুর মশাই। তা এইবার গোবিন্দ আমার মন্দিরে গেছে, বলছে যাত্রার আসনে বসি না। যেই না বলেছে যাত্রার আসনে বসি না, কেন বৃষ্টি থেমে গেছে, রাখো। বলেছি আমার হয় আমি তার আসনে বসি। রাধারানী বুঝতে দেরি হলো না, আসন পেতে দিয়েছে, কিন্তু পেতে দিলে কি হবে? আমাইরা বাদী থাকলে কৃষ্ণ দর্শন হয়, বাদী থাকলে দর্শন হবে না, তাহলে বাদীকে তাড়াতে হবে। কি করে তাড়াবে? হরি বল। অস্থির জানি বিন মদগ দিল পাবারে, অস্থির বিনোদী মদগ দিল পারে, অস্থির বিনোদী মদগ দিল পারে। আবার আসন বসন ভসন দিয়া গোট বরণ করে, বসনে 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 বরণ করে। ক্ষীরের নাদ খেয়ে বট মন সংশয় করে, ক্ষীরের নাড়ু খেয়ে বলবো মন সনিশন করে। আমাইরা এই নাড়ুটা ক্ষীরের, কিন্তু বাইরে ক্ষীর আর ভিতরে কি আছে জানো? সিদ্ধি বাটা। আমা খেয়েছো কোনোদিন? আমি খাইনি, কিন্তু দেখেছি কি হয়। খেলে না শুধু হাসি পায়, মানে এত হাসি হাসবে, হাসতে হাসতে মানে অজ্ঞান হয়ে যায়। তার রাধারানী অন্য কিছু নেশার দ্রব্য মাসাইনি, এতে মাখিয়েছে সিদ্ধি বাটা। এই আরে ক্ষীরের না এ বেটা না ঘুমালে তো যুগল হবে না। এইবার রাধারানী গোবিন্দকে নিয়ে সবে বিহারে যাবে। নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, নষ্ট লোকের দুষ্ট কথা কইলা বুড়ির কানে, বলি এসব কথা শুনি তখন ধায় ও বাপানে, শুনি তখন ভাই ও বাপানে। বলে বউ যদি আজকের ওই কেষ্টা পূজা করে, ওর কি আর আমার কি? আয়ান ঘোষ কালী ভক্ত, মা কালীর হাত থেকে খাড়া খড়গটা তুলে নিয়েছে, আর তুলে নিয়ে যাবে বাবা আজকের মারবার জন্য রাধারানীকে। আর বৃন্দাবনে সুখ পাখি খবর দিয়েছে, রাধে কি করবে করো, তোমার বাদী খবর পেয়েছে। এইবার গোবিন্দ আমার যেই না বললেন সখীগণ তোমরা যারা যারা ফুল এনেছো সব আমার মাথায় ঢেলে দাও। আর যেই না গোবিন্দের মাথায় ঢেলে দিল, কানো তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানো তখন ভালো হয়ে ফুলের ভিতরে যায়। বলি যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, যখন যেমন তখন তেমন বুঝে কথা, ও কানো বুঝে কথা কইব, বুঝে কথা কইব, কানো বুঝে কথা কইব, বুঝে কথা কইব, যখন যেমন তখন তেমন। কথা কইব। ফুলের ভিতরে গোবিন্দ আমার ঢুকে বসেছে। আমা আদৌ কি সূর্য পূজা হচ্ছে? কৃষ্ণ পূজা হচ্ছে। গোবিন্দ ফুলের ভিতরে ঢুকে বসে আছে, সবাই দেখছে সূর্য পূজা, কিন্তু ভিতরে কি একটা বসে আছে সেইটা তো আপনারা আর আমি জানি, আর কেউ জানে না। তো বাইরের লোক কি জানে এখানে কি হচ্ছে? জানে সূর্য পূজা হচ্ছে, আদৌ নয়, এটা কৃষ্ণ পূজা হচ্ছে। এইবার রাধারানী পুজোয় বসেছে, জানালে দিয়ে বাদীর দল দেখছে বউ কি করে দেখি। সখীগণ পরিবেষ্টিতা রাধারানী পুজোয় বসলেন। হরিবল মাইরা
যারা ব্রত করেছে যা হবে, যারা করেননি ওই একই ফল হবে। আমার সঙ্গে পুষ্পাঞ্জলিটা দিতে হবে, কেমন? সবাই মন্ত্রগুলো উচ্চারণ করবে আমার সঙ্গে।
সবাই বলো নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু, নমঃ শ্রী বিষ্ণু। নমঃ শ্রী বিষ্ণু। হাত জোড় করে বলো অপবিত্র পবিত্র 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 বা সর্বাবস্থান গতোপি বা যৎস্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্ঝং অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি। নমঃ শুচি। দেহ শুদ্ধ হলো। এবার সবাই হাত জোড় করে ফুল নাও, কারণ যেহেতু আমাদের এটা সূর্য পূজা নয়, কৃষ্ণ পূজাই হচ্ছে, তাহলে সর্বাগ্যে আমরা কৃষ্ণ পূজাটা করব। তারপরে সবাই নিয়েছো জবা ফুল, পরে এখন জবা ফুল নয়, কৃষ্ণ পূজায় জবা ফুল নয়, সাদা ফুল নাও। হাত জোড় করে বলো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপীকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই ফুলগুলো ঘটের উপরে দাও। শুরু না, আস্তে আস্তে দাও। বেশ, সবাই হাত জোড় করে বলো কৃষ্ণায় কৃষ্ণায় বাসুদেবায় দেবায় হরয়ে পরমাত্মনে প্রাণত কৃষ্ণাশ্রয় গোবিন্দায় নমো নমঃ। এইবার জবা ফুল নেবে, লাল ফুল, কারণ সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেলে লাল ফুল দরকার হয়। সবাই একটু জবা ফুল নাও। সবাই নিয়ে বলো ওম নমো বিবস্বতে ব্রাহ্মণ্য ভাসতে বিষ্ণু তেজসে জগত্র সূচয় সৌমিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজ রাশি অনুকম্পায় মাং ভক্তাং গৃহাং ঊর্ধ্বং দিবাকরম। হাত জোড় করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করো। ওম জবাং কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাধৃতি ধন্তারি সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। ওম নমো সূর্যদেবায় নমো নমঃ। এইবার সাদা ফুল নাও। সাদা ফুল নিয়ে এইবার গুরুদেবের উদ্দেশ্যে সবাই হাত জোড় করে বলো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বর গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। এইবার প্রত্যেকের গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করবে, আর যাদের মন্ত্র হয়নি তারা মহামন্ত্র নাম হরে কৃষ্ণ নাম 12 বার জপ করে নাও। সবাই গুরুদেবের দেওয়া মন্ত্র 12 বার। সবাই দুটো হাত তুলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি হরি বল হরি হরি বল হরি নিতাই গৌর প্রেমানন্দে রাধে। এইবার বাদীর দল দেখছে জানালা দিয়ে রাধারানী কি করছে। এইবার সখীগণ সবাই আঁচল পেতে প্রণাম করে সূর্যদেবের কাছ থেকে চেয়ে নিল। মায়েরা, যে যার মনের বাসনা কামনা আছে আমার সূর্যদেবের কাছে, কারণ পৃথিবীতে জগতে সত্য বস্তু হচ্ছে সূর্যদেব,
তাই সূর্যদেবের কাছে মনের কামনা বাসনা সূর্যদেবের কাছ থেকে সবাই চেয়ে নেন। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে 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 সখী গানে হলা হুলি গানে 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 হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে 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 সখী গানে হলা হুলি গানে সখী গানে হলা হুলি গানে আনন্দ ধরি না ধরি না আনন্দ ধরি না আনন্দ ধরি না সখী গানে বলি আজি আনন্দ ধরি না সখী গানে বলি আজি আনন্দ ধরি না হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে যে রাধে রাধে যে রাধে মানে সূর্যদেব একেবারে সন্তুষ্ট, ঝমঝম করে বৃষ্টি এসে গেল। যে রাধে ফুল দেব যে রাধে মায়েরা পূজা সমাপ্ত হলো, গোবিন্দ আমার আশীর্বাদী ফুল দিল, তোমাদের স্বামী সন্তান সবাই ভালো থাকবে। আর সূর্য পূজায় যারা যারা সিঁদুরটা এনেছো, যে সিঁদুরটা ঘটে দেওয়া হয়েছে ওটা বাদে যে যার সিঁদুরটা এখানে দাও, প্রসাদী করে নাও, প্রসাদী করে যে যার কাছে নেবে, যে যার কাছে রাখবে, কাউকে দেবে না। আর যদি বাইরে কেউ একটু সিঁদুর চাই তাদের কপালে দেবে, কারণ তাতে সংসারের মঙ্গল হয়, স্বামীর মঙ্গল হয়।